আপনারা একটি গাড়ির পিছনে আরেকটি গাড়ি থাকবেন, একটি গাড়ির পিছনে আরেকটি গাড়ি থাকার চেষ্টা করবেন। যমুনা আমাদের বন্ধু, যমুনা 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 যমুনা। পানি জল এখন এই মুহূর্তে প্রশাসনের লোক ট্রাফিক বা পুলিশ রাস্তায় নেই, এই জন্য আমরা ছাত্ররা সারা শহরে স্বেচ্ছায় ট্রাফিক আইন পালন করছি। আপনারা দেখছেন সকাল থেকে আমরা শহরের বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় যাতে মানুষের জনমনে যাতে কোনো আতঙ্ক না থাকে, রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধা না হয়, এজন্য আমরা এই দেশকে সুন্দর করার জন্য যাতে করে মানুষ বলতে না পারে যে সরকার পতনের পর ছাত্রদের এই আন্দোলনের কারণে মানুষের অসুবিধা আরও বাড়ছে, এই জন্য আমরা সুন্দর সুশৃঙ্খলার জন্য আমরা ছাত্ররা স্বেচ্ছায় সুন্দরভাবে পরিবেশ রক্ষা করছি এবং আশেপাশের মানুষ দোকানদার সবাই আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে। আমরা আশা করব পরবর্তীতে যে সরকার আসবে আমরা ছাত্ররা আমরা যে উদ্দেশ্য নিয়ে এবং জনসাধারণের যা চায় ওইভাবে দেশ পরিচালিত হবে, কোনো জায়গায় যানজট হবে না, ঘুষ হবে না, কোনো ধরনের জনমনে আতঙ্ক থাকবে না। আমরা এইরকম একটা দেশ চাই, এই জন্য আমরা দেশের জন্য লড়াই করেছি। বিশেষ করে আমাদের আবু সাইদ ভাই সহ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আমরা ওনাদেরকে স্মরণ করি এবং আজীবন স্মরণে রাখবো এবং আমরা যে দেশ চেয়েছিলাম আমরা যেন সেই দেশ পাই, এই জন্য আমরা সবার কাছে আহ্বান জানাবো। এই দায়িত্বটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ গড়ার কারিগর আমাদের ছাত্র সমাজ, আমাদের সাধারণ ছাত্ররা এই ট্রাফিকের কাজ করছে, এই ট্রাফিকে রাস্তার কাজ করছে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী বিনির্মাণে বাংলাদেশ ছাত্র সমাজ সর্বাবস্থায় আছে, তারা দেশ গড়েছে এবং দেশ স্বাধীন করেছে এবং দেশ গড়তে যত রকমের সহযোগিতা লাগে এগুলো করবে। আমি আসছি আমার হবিগঞ্জ শহরকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য। আমাদের ওই যে এই বর্তমান স্বাধীনতার পরে আমরা নিজের হাতে দেশ নিচে আমরা নিজের হাতে সব কিছু পরিষ্কার করতেছি। এটা আমাদের দেশ, আমাদেরকে পরিষ্কার করতে হবে, আমাদেরই সব কিছু করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য সব কিছু করতেছি, লোকের ভালোর জন্য, সবার ভালোর জন্য, সবাই মানুষ, সবার জন্য সবাই। আমরা প্রত্যেক দোকানে বলে দিছি যে আপনাদের দোকানের সামনে মাস্ট বি ডাস্টবিন প্রয়োজন, মানে ডাস্টবিন রাখতে হবে, এটা বাধ্যতামূলক। আপনাদের দোকানের সামনে মানে পরিষ্কার করার দায়িত্ব আপনাদের। আমরা সবাইকে বলে দিছি নেক্সট টাইম যদি এরকম কিছু হয় আমরা তার দোকানের সামনের ময়লাটা তার দোকানের ভিতরে ফেলে আসবো, এরকম একটা উদ্যোগ নিয়েছি আমরা। এই কয়েকদিন যাবৎ দেশের মধ্যে অনেক হাঙ্গামা হয়েছে, অনেক ময়লা আবর্জনা, অনেক কিছু হয়ে গেছে। আমরা ছাত্র সমাজ সবাই একত্রে হয়ে নেমে গেছি যে দেশকে আমরা পরিবর্তন দেখতে চাই, দেশের সব কিছু আমরা পরিবর্তন করব ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন এই আশা করি।
তো এখন আমরা উদ্যোগ হয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গর্ব, তার জন্য আমরা এই ময়লা পরিষ্কার করতেছি যাতে দুর্নীতিমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ করতে পারি। দুর্নীতির সাথে সাথে যাতে আমরা ময়লাটাকেও পরিষ্কার করতে পারি, তাই জন্য আমরা স্টুডেন্টরা মিলে এই উদ্যোগ নিয়েছি, যাতে নতুন করে আবার আমাদের বাংলাদেশকে সোনার বাংলা করতে পারি। এখন যখন বর্তমানে কোনো সরকার নাই, তো আমাদের উচিত এই দেশটারও এখন পরিবর্তন করা উচিত। এই দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাতে আমাদের সবার জনগণের ভালো হইব, এরা রাস্তাঘাটে চলাফেরা করতে সুবিধা হইব।